আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি আমার চ্যানেলটিতে। এখানে গরুর মাংস আর নুইনা শাক দিয়ে রেসিপিটা রান্না করা হয়েছে। আপনারা কে কে খেয়েছেন কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। প্রথমে আমি মাংস টুকরো করে কেটে নিয়েছি, তারপরে আদা, রসুন, হলুদ, মরিচ, লবণ, একটা তেজপাতা এবং পেঁয়াজ দিয়ে তারপরে তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিব। মাখিয়ে নিয়ে তারপর আমি চুলায় বসিয়ে দিব। পরিমাণ মতো তেল, মশলা বলতে আদা, রসুন, হলুদ, মরিচ, পেঁয়াজ, একটা তেজপাতা, লবণ আর এই তো মাখিয়ে নিচ্ছি। মাখানোর পর আমি চুলায় কষিয়ে নিব। কষানোর পর আমি ঝোল ঝোল থাকা অবস্থায় নুইনা শাকগুলো দিয়ে দিব। এটার নাম হচ্ছে কি? নুইনা শাক। কি শাক? নুইনা শাক। নুইনা শাকটা কি করব? এইগুলো এই জলগুলো ফেলাই দিব। এই জলগুলো আছে না, ফেলা দিব। ফেলা দিলে শুধু পাতাগুলা রাখবো। এই পাতাগুলা কি করব? মাংস দিয়ে রান্না করব। আমরা কি দিয়ে রান্না করব? মাংস। মাংসর সাথে আমরা পাতা দিয়ে রান্না করব নুইনা শাক। ঢাকাইয়াদের একটা ঐতিহ্যবাহী খাবার। কি? ফেমাস খাবার ঢাকাইয়াদের। জ্বর ফেলবো, পাতাগুলো রেখে দিব। ঠিক আছে? রান্না প্রায় শেষ পর্যায়ে। মাংস যখন সেদ্ধ হয়ে গেছে, একটু ঝোল ঝোল থাকা অবস্থায় আমি এখন শাকগুলো দিয়ে দিব। শাকগুলো দেওয়ার পরের দৃশ্যটা দেখেন, এমন দেখা যাচ্ছে। তারপরে পানিটা শুকিয়ে নিব। শুকিয়ে নেওয়ার পরে খেতে যা হয়েছে, অনেক টেস্ট, অনেক মজা। তবে আজকের রেসিপিটা ভালো লাগলে আপনারা শেয়ার করবেন এবং একটা সাবস্ক্রাইব করবেন, লাইক দিতে ভুলবেন না। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে।